আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি একটু চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে। তো এই যে রাত্রে ছায়ার বাবা হলো বাজার করে নিয়ে আসছে। তো রাত্রে তো তুলতে পারি নাই, তখন অনেক রাত ছিল। তো এই যে শাকগুলো নিয়ে আসছে, কিন্তু লাল শাক, অনেক সুন্দর শাক। আর এখন ঈদের পরে তো আর মাছ গোশ আর খেতে ইচ্ছে করছে না, মনটা চাইছিল যে শাক তো দেখি যে রাত্রে নিয়ে আসছে। আর যেখানে আনছে হলো বরবটি, আর এই যে একটা বড় একটা চাল কুমড়া। ওর চাল কুমড়া খুব পছন্দ, চাল কুমড়া ভাজি, চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলেও খুব পছন্দের তরকারি এটা। আর নিয়ে আসছে হলো পটলগুলো খুবই টাটকা, এখনো এর সঙ্গে বোটারিটা লেগেই আছে আর কি। মানে অল্প টাইম হলো, বিকেলে তোলার মতো দেখা যাচ্ছে যে এখনো বোটাটা এর সঙ্গে লেগেই আছে, অনেক তাজা। আর এখন কিন্তু ঈদের পরে এরকম টাটকা তরকারিটা পাওয়া খুব মুশকিল, পাওয়াই যায় না। প্রতিদিন সবাই কি হাল এদের, এরা আরবি করতে যায় আর প্রতিদিন হুজুরের হাতে মার খায় আসে। আজকে আমার তানভীর তো ভয়ে যায়নি, না ও খেলতে গেছে না, না এদিক গেছে না, অমিতের সাথে দেখি লেগা। তো এই যে ছায়ামণিরা যাবে আজকে ওর বান্ধবীর ওখানে। তো ওর বান্ধবীরা এসে আর কি দাওয়াত দিয়ে গেছে। তো ঈদের দিনও সব বেড়াইতে গেছিল, ওখানে যায় কিছু খায় নাই, এজন্য আবার সে দুপুরে খাওয়ার জন্য দাওয়াত দিয়ে গেছে। তো আর কি স্বামীরা আর ছায়া যাবে, এই জন্য ভাবলাম যে ড্রেসটা পরবে সেটা আর কি বের করে রেডি করে দিই, যেহেতু এখনো ও সাথটা গুছায় কাজ করতে পারে না। তো ওই যে বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার জন্য মিষ্টি কিনে আনা হইলো, আর এই যে 7 আপ। তো স্বামীরা, লিমা আর ছায়া মেলেই কিনা হলো। তো এই যে দেখেন তানভীরও কিন্তু যাওয়ার জন্য, ওর মনটা খুবই খারাপ, যেহেতু ওর আপু যাচ্ছে বান্ধবীর বাড়িতে দাওয়াত খাইতে, ওকে নিচ্ছে না, কয় নিবে না, এই সেই করে এই যে বেকাতারা হয়ে শুয়ে আছে। তো এই যে ছায়া মনেও প্রায় রেডি হয়েছে। দেখো দুলটা কিন্তু অনেক সুন্দর লাগছে, এই যে ছোট্ট কান ছোট্ট দুল। তো আপনারা সবাই কালকে কমেন্ট করেছেন যে ছায়ামণি হলো চুলমুল এলোমেলো করে রাখে। তো
তখন সবেমাত্র গোসলটা করে উঠছিল, এই জন্য কোনো রকম ঝাড়া দিয়ে আর কি খাইতে বইছিল এই জন্য। তো যাই হোক, কমেন্ট করছেন ভালো হয়েছে, আরো সচেতন হয়ে যাবে। তানজিলা পাঠাইছে এটি আমার। তাহিদের কি রোজা ধরে গেছে? তাহিদ কি রোজা ধরে গেছে? হ্যাঁ, খেলতে খেলতে রোজা ধরে গেছে। দেখেন এখানে আবার খেলার সে মিঠান না কি যেন বলে, তো যেখানে মিঠান নিয়েও বসে আছে, কিন্তু সব কি সব খেলার প্যারা। তো ওই যে আজ সকালবেলাও হালকা একটু দেখলাম যে কয়েক ফোঁটা পানি পড়লো। তো ওই যে এখন প্রচুর বাতাস হচ্ছে আর চারদিকে মেঘ লেগে আছে, তো মনে হচ্ছে যে বৃষ্টিটা আসবে। আর যে এত প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে, বাতাসের জন্য বেশ নারিকেল গাছগুলো খুব সুন্দর হয়ে নড়ছে, তো দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। তো যাই হোক, আজকে কিন্তু এই আশেপাশে অনেক ফাঁকা, কেউই নাই। তো সবাই যার যার মতো সে বেড়াইতে গেছে, আর পাশে স্কুলে সবার মানে অনুষ্ঠান হচ্ছে, ওইখানে সবাই বেড়াতে গেছে। তো যাই হোক, বাড়িতে শুধু আমি। তো আমি বলতে কি, আমার ফ্যামিলিরও বেশ কেউ নাই। তো ওই যে তিশা ভাবিরাও হলো তানজিলাদের বাসায় গেছে, সেখান থেকে আর কি ওর বাবা ওরে নামায় আনতে গেছে আর কি। তো এদিক তো তানভীরও নাই, তানভীর ওর খালার বাড়িতে গেছে, খালার সঙ্গে খালার বাসায় বেড়াতেই গেছে। তো বাড়িতে এখন আমি পুরোপুরি একা, তো সময়টা আর ভালো কাটতেছে না। তো আমার শাশুড়িরা সবাই আর কি এই যে বললাম না পাশে কনসার্ট হচ্ছে, ওখানে দেখতে গেছে। তো আমাকেও বলছিল দেখার জন্য আর যাওয়ার জন্য বলছিল, তো আমি যাই নাই। তো ভাবলাম যে তখন প্রচুর রোদ গরম ছিল, এই জন্য আর আমার যাওয়া হয় নাই। তো এই যে ঠান্ডা ঠান্ডা ভাবে হাঁসগুলো বেশ ভালো করে খাচ্ছে। তো এই যে কাপড় চোপড়গুলো দেখছি শুকাই গেছে বাতাসে, তো আমি এই ফাঁকে উঠাই ফেলি। এই যে দেখেন প্রচুর বাতাস হচ্ছে, আর বাতাসে কিন্তু ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ভাব। যেহেতু এখন কিন্তু বাহিরে বের হওয়া যায় না, প্রচুর রোদ গরম, এত পরিমাণ তাপমাত্রা থাকে, এই জন্য বের হইতে পারি না। তো আর কি করার, কাপড় চোপড়গুলো উঠাইয়ে ভাবতেছি যে মাচার উপরে আমি একাই কিছুক্ষণ বসে থাকবো, যেহেতু বাইরে অনেক বাতাস, ভালোই লাগছে, খারাপ লাগতেছে না আবহাওয়াটা। একা একা থাকলে যা হয় আর কি।